ওয়েলকাম টু বেডজেট স্ক্রিন। আমি অন্বেষ চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ট্রান্সফার মার্কেটে দিমিত্রি ডায়ামান্টাকাসের নিউজের পর, সাইনিংয়ের আপডেটের পর থেকে কিন্তু সেরকমভাবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কোনো নিউজ আপডেট আসছিল না বা কনফার্মেশন আসছিল না। তাই ইস্টবেঙ্গল সমর্থকরা বেশ কিছুটা নিস্তেজ বিমর্ষ হয়ে পড়েছিল। এরই মধ্যে কিন্তু আজকে একটা নিউজ কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা রীতিমতো উদ্দীপনার সৃষ্টি করে এবং দলবদলের বাজারে রীতিমতো কামব্যাক ঘটায় ইস্টবেঙ্গল। সেই সঙ্গে সাময়িক বিরতির পর আমারও ইউটিউবে কামব্যাক ঘটলো। আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকে কী নিয়ে কথা বলবো। আজকে সকালেই দ্য হিন্দু স্পোর্টস স্টার থেকে একটা নিউজ করা হয় যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের সাথে 5 বছরের চুক্তিতে সাইন করেছে। এই নিউজের সাথে সাথেই কিন্তু দলবদলে বাজার সরগরম হয়ে যায় এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা উন্মাদনা উদ্দীপনা কাজ করতে থাকে এবং কিছু সমর্থক অবশ্যই এইটাকে ফেক নিউজ মনেও করতে পারেন, কারণ এখন ট্রান্সফার মার্কেট চলছে মানে কিন্তু প্রচুর রিউমার্স থাকে। তাই অনেক সমর্থকদের মধ্যে কিন্তু একটু কনফিউশন রয়েছে, এই ডিলটা কি সত্যি আদৌ হয়েছে নাকি এটাও অন্য কোনো ফেক নিউজের মতো আরও 4টে ফেক নিউজের মধ্যে একটা। সেই সমস্ত কনফিউশন দূর করার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা করছি এবং আমাদের কাছে যা আপডেট রয়েছে সেই সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু ভিডিওটা। তো ভিডিও শুরু করার আগে প্রতিদিনকার মতো যেরকম বলি, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে রেগুলার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। চলে আসি সরাসরি ভিডিওর টপিকে। আনোয়ার আলীর এই খবরটা আসার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। আনোয়ার আলী কিন্তু গত মরশুমে দিল্লি এফসি থেকে 4 বছরের লোনে মোহনবাগান এসজিতে জয়েন করেছেন এবং মোহনবাগান এসজিতে 4 বছরের লোন ডিলের মধ্যে কিন্তু 1 বছর তিনি অলরেডি গত মরশুম মোহনবাগান জার্সি গায়ে খেলেছেন। এরই মধ্যে 2022 সালে কিন্তু ফিফা একটা নতুন রুলস আনে যেখানে বলা হয় যে বিশ্বের কোনো ক্লাবই 1 বছরের বেশি লোন ডিল দিতে পারবে না এবং সেটা ইনভ্যালিড হয়ে যাবে। এটা ইমপ্লিমেন্ট করার জন্য 3 বছর সবাইকে সময় দেওয়া হয়, যেটা কিন্তু 2025-এ সেই সময়সীমাটা শেষ হচ্ছে। এর মধ্যে সমস্ত ক্লাবকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে এই রুলটা, বা সমস্ত ফেডারেশনকে এই রুলটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে হতে পারে। সেক্ষেত্রে যেহেতু 1 বছর লোন ডিল ওভার হয়ে গেছে, তাই রঞ্জিত বাজ গতকাল একটা টুইট মাধ্যমে জানান, এক্স হ্যান্ডেলে সেখানে জানান যে যেহেতু আনোয়ার আলী 1 মরশুম ওভার হয়ে গেছে তাই কিন্তু তার চুক্তিটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। এরই পাল্টা চাপ স্বরূপ কিন্তু মোহনবাগান এসজি থেকেও একটা ইনস্টা ভিডিও করে দেওয়া হয় যে মোহনবাগান জার্সি গায়ে ডুরান্ড কাপে কারা কারা আনোয়ার আলীকে দেখতে চান, এরকম একটা ভিডিও বার্তা দেওয়া হয়। মানে দুপক্ষেরই একটা ঠান্ডার লড়াই চলতে থাকে, যার ফলস্বরূপ কিন্তু তার মাঝখানেই কিন্তু ইস্টবেঙ্গলে 5 বছরের চুক্তিতে কিন্তু আনোয়ার আলী সই করে দেয় এবং অলরেডি কিন্তু মোহনবাগানের সাথে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে তারপরেই কিন্তু ইস্টবেঙ্গলের সাথে আনোয়ার আলী চুক্তি সই করেছে। এবারে ফার্দার যদি মোহনবাগান এটাকে লিগাল ব্যাটেলে যেতে চায় তাহলে যেতে পারে অবশ্যই। সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে যাবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে গেলে কিন্তু আমাদের যতটুকু ধারণা প্লেয়ারের সিদ্ধান্তই কিন্তু সব থেকে বেশি গুরুত্ব পায় এবং সেক্ষেত্রে কিন্তু প্লেয়ারের সিদ্ধান্ত গুরুত্ব পেলে কিন্তু ইস্টবেঙ্গলের সাথেই কিন্তু সেই মানে ভার্ডিক্টটা যেতে পারে ইস্টবেঙ্গলের দিকেই। এর মধ্যে কিন্তু আবার যদি সেখানেও কিছু যদি ক্ল্যারিফিকেশান দরকার হয় বা সেখানেও যদি কোনো সলিউশন না হয়, সেটা কিন্তু ফার্দার আরও উচ্চ স্তরে যেতে পারে বা কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টস, সেখানেও কিন্তু ব্যাটারটা যেতে পারে। তবে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে পারবে কি পারবে না সেটা তো সেই সব প্রসিডিংসের উপর ডিপেন্ড করছে। তবে ইস্টবেঙ্গলে যে আনোয়ার সই করে দিয়েছে এটা কিন্তু সার্বিকভাবেই সত্য। এবার দেখা যাক ম্যাটারটা কতদূর এগোয়, লিগাল ব্যাপারে যায় কিনা সেটার দিকেও আমাদের নজর থাকবে। তবে ইস্টবেঙ্গলে যে 5 বছরের চুক্তিতে সাইন করে দিয়েছে এটা কিন্তু সার্বিকভাবে সত্য, এটা আমরা কনফার্ম করতে পারি। এবারে বাকিটা আপনাদের কাছে আশা করি ব্যাপারটা আপাতত যে ম্যাটারটা দাঁড়িয়ে আছে সেটা ক্লিয়ার করতে পারলাম। আপনাদের এবারে যা মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটা আর বেশি বড় করব না, ছোট্ট ভিডিও থাকবে, এর মধ্যেই যাবতীয় ক্ল্যারিফিকেশান আপনারা পেয়ে যাবেন। না পেলে যা কোশ্চেন থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা রিপ্লাই অবশ্যই করব। আর বাকিটা আরও ভবিষ্যতের দিকে যদি কোনো আপডেট থাকে অবশ্যই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপাতত এইটুকুই। যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো বার্তা থাকে তবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনাদের কনফিউশন কিছু দূর হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন
এবং সবার মধ্যে ভিডিও বার্তাটা ছড়িয়ে দেবেন যাতে সবার মধ্যে কনফিউশনটা দূর হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর পাশে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আবার যদি কোনো আপডেট পাই তাহলে যাতে সঙ্গে সঙ্গে ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তাই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপাতত এইটুকুই, টাটা, জয় ইস্ট বেঙ্গল।